তো ফাইনালি যুবশ্রী বা এমপ্লয় ব্যাংক থেকে কিন্তু ফাইনালি একটা গুড নিউজ বেরিয়ে এসেছে। তো যুবশ্রী বা এমপ্লয় ব্যাংক নিয়ে যেসব ভিডিও তৈরি করছিলাম তার কমেন্ট বক্সে তো অনেকেই কমেন্ট করছেন পরবর্তী কিস্তি যে টাকাটা আছে সে টাকাটা কবে দেবে। এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে, তখনও কিন্তু বলা হয়েছে যে যুবশ্রী যে পরবর্তী যে কিস্তির যে টাকাটা আছে সেই টাকাটা কবে দেবে না দেবে। তো ফাইনালি কিন্তু যুবশ্রীর যে টাকা সেই টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেকেরই যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তো আপনারাও আপনাদের যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন, দেখে নেবেন যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কি না। এই মুহূর্তে কিন্তু যে টাকাটা ছিল সেই টাকাটা ছেড়ে দিয়েছে এবং অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। অনেকে কিন্তু আমাদের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশট কিন্তু পাঠিয়েছে। তো অবশ্যই আপনিও আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন, দেখে নেবেন যে টাকাটা ঢুকেছে কি না এবং কত টাকা ঢুকেছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বলছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনার টাকা যদি নাও ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার টাকাটা ঢুকেছে কি না, সেটাও কিন্তু কমেন্ট করবেন এবং তার সাথে সাথে কোন ডিস্ট্রিক্ট থেকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো অনেক দিন ধরেই কিন্তু যুবশ্রী টাকাটা কবে দেবে এটা কিন্তু সবারই মুখে একটা কোশ্চেন ছিল। তো ফাইনালি কিন্তু যুবশ্রী থেকে যে টাকাটা দেয় সেই টাকাটা কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং অলরেডি কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো একবার আপনারাও আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে একবার দেখে নেবেন যে ক্রেডিট হয়েছে কি না। যদি ক্রেডিট হয়ে যায় তো অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে বা কমেন্ট করে জানিয়ে দেবেন যে টাকাটা ঢুকেছে কি না। তো